বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 9:44। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। আমার বোন এই যে দেখলেই মোচা বানাচ্ছে, বাবা এনেছে মোচা। মোচা রান্না করতে কিন্তু সময় লাগে না, কিন্তু মোচা মানে বানাতেই বেশি সময় লাগে। তো বোন সেই কাজই করছে, আর মা তাড়াতাড়ি করে তাহলে রান্না মানে করতে পারবে। মা গেছে সামনের দোকানে, মানে কাকিমার দোকানে। দেখো সংসারে তো রোজ টুকটাক এটা ওটা লাগে। তো চিনিটা বাড়ন্ত হয়ে গেছে, চিনিটা আনতে গেছে। আর আমার জন্য বোন ব্রাশ, তারপরে হচ্ছে মা জলের বোতল, এগুলো সব কিছু রেডি করে রেখেছে। আমি এখন ব্রাশটা করে নিব, তারপরে মা আমাকে খেতে দেবে। আর তার সঙ্গে সঙ্গে এদিকে রান্না বান্নাও হবে। তো বোন এই কাজগুলো করে তারপরে যাবে হচ্ছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে পুজোর জোগাড় করে নিয়ে তারপরে মা রান্না হলে তারপর ভোগ বেড়ে দিয়ে আসবে। মানে সকালবেলাটা খুবই তাড়াহুড়ো, মানে কম বেশি সবারই আর কি সকালবেলাটায় কাজ বেশি থাকে। তো এদিকে বোন এই কাজগুলো করুক, আমি আমার কাজ করি, আর মাও রান্নাবান্নার কাজ করুক। তো সবাই ব্যস্ত। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এ বোন মোচা বানানো শুরু করেছে। দেখো কিছুটা ওর বাছাও কমপ্লিট, ঝুরি করাও কমপ্লিট। আর ওইদিকে কিছুটা সবজি বানিয়ে রেখে দিয়েছে। মোচাতে আলু দেবে, আলু আর হচ্ছে চচ্চড়ি করবে। আর ওইদিকে ডালটা সেদ্ধও হয়ে গেছে। তো ওগুলো চাটনি হয়ে গেছে। তো এগুলো সব কিছু বোন করে দিচ্ছে। এইদিকে মা আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, মোচাটা দেবে। ওইদিকে মোচাটাও একটু সেদ্ধ করে নিচ্ছে। আর ডাল হয়ে গেছে, অন্ন হয়ে গেছে, আর শিলনোড়াতে একটু মশলাটাও করে নেবে। আর আলু ভাজাটা হয়েই গেছে। তো মা এখন আলু ভাজাটা নামিয়ে রাখছে। আর মোচার মধ্যে না একটু আলু দিলে না বেশ ভালো লাগে, মুখে যখন পড়ে খেতে কিন্তু বেশ একটু অন্যরকম টেস্ট হয়। আর এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে। সিম, তারপরে আলু, মূলো, এগুলো দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করে নিচ্ছে। আর ওইদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, মোচাটাও মা বসিয়েও দিয়েছে। এই যে দেখো একটু চাল দিয়েছে আর কি, আতপ চাল। আর তার সঙ্গে আলুগুলোও দিয়েছে। আজকে আর বাদাম দেয়নি, কারণ বাদামটা ছিল না। তো এবার মা একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিল। সকালে আমার চা খাওয়াই হয়নি। তো মা এই যে কাপে ঢাকনা আছে তোমরা তো জানোই, তো ঢাকনা দিয়ে চা রেখে দিয়েছে। এখন খেয়ে নেবো। সকালে রান্না বান্নায় এত ব্যস্ত, তো মাকে বললাম তুমি দাও, আমি এখানে খেয়ে নিই। এই চা খাওয়ার জন্য আবার আমাকে বসতে হবে। তো ভাবলাম যে চা খেয়ে নিই, কারণ সকালবেলাটা একটু চা খাই, রাত্রে কোনো দিন খাই, কোনো দিন সেইভাবে খাওয়া হয় না। তো সেই জন্য এখন এই যে খেয়ে নিব। এই ঢাকনাটা খুলে তারপরে হচ্ছে চা খেয়ে নিই। তো ঢাকনাটা না বেশ শক্ত, আর চা গরমও থাকে। এই যে দেখো খোলা হয়ে গেল। আর এখন হচ্ছে আমি এইভাবেই চা খেয়ে নিব। শুয়ে থেকে একটু রেস্টে নিচ্ছিলাম। বাবা বলছে চল একটু রোদ্রে থেকে ঘুরে আসি, ঠান্ডার দিন একটু রোদ্রে গেলে ভালো লাগবে। তো সেই জন্য একটু বেরিয়ে পড়লাম বাবার সঙ্গে রোদ্রে যাওয়ার জন্য, কারণ বাড়িতে তো একদমই রৌদ্র আসে না। তো বাইরে আসলে রৌদ্রুতেও একটু বসা হবে, আর বেশ ভালোও লাগে। তো সেই জন্য বাবা আর আমি যাচ্ছি। কিছুক্ষণ থাকবো, বেশিক্ষণ থাকবো না। এদিকে দেখো ছোট ছোট কুকুর ছানাগুলো দেখতে এত ভালো লাগছে। ওরা কত সুন্দর খেলা করছে দেখেছো? আর মনে হচ্ছে যে ওরা সবুজ মাঠের মধ্যে খেলা করছে। ওইদিকে একটা দেখতে পাইলে, এইদিকে দেখো আর একটা। আর ওরা নিজে মনে খেলছে, আর বসে বসে দেখছিলাম। আর বাহিরে এসেছি জন্য একটু খেলাগুলোও দেখতে পারলাম আর কি ওদের। আমার না ভীষণ ভালো লাগে ছোট্ট ছোট্ট এই কিউট মানে কুকুরগুলো দেখতে। দেখো এও যাচ্ছে, মানে ওরা যে গেছে তার জন্য। রোদ্রে ভীষণ তাপ, থাকাই যাচ্ছে না। তো সেই জন্য বাড়ি চলে যাচ্ছি, কারণ বেশিক্ষণ রোদ্রে থাকা যাবে না। বাড়িতে গিয়ে স্নান করতে হবে। এদিকে বাবার স্নান হয়ে গেছে। তো বাবা বললো চল একটু ঘুরে আসি, রোদ্রেও থাকা হবে। তো সেই জন্য বাবা বলছে চলো এদিক থেকে একটু ঘুরে আসি, তারপরে বাড়ি যাব। তো সেই জন্য বাবার সঙ্গে যাচ্ছি।
আর এই যে ঠান্ডার জন্য এই সময়টা কিন্তু বের হওয়া যায়, আর যখন গরম থাকে এই সময়টা কিন্তু একদমই বের হওয়া যায় না, তোমাদের এর আগেও বলেছি। আর দেখো রাস্তাঘাটটা এত ভালো লাগছে, বেশ ভালো লাগে চারিদিকটা। আর এই যে হালকা রৌদ্রু আর তার সঙ্গে একটু হাওয়া, মানে ঠান্ডার দিন তো এরকমই এখন হবে। এখন তো তাও রৌদ্রু উঠছে, কিছুদিন পরে আর সেরকম রৌদ্রুই মানে সূর্য মামাকে দেখাই যাবে না। এদিকে বাবা স্নান করে তারপরে তো আমাকে নিয়ে ঘুরতে মানে বের হয়েছে। বাবা এই মন্দিরে এসে একটু ঠাকুরকে পুজোও দিয়ে গেছে, তোমাদের একটু সেটাই দেখালাম। আর মন্দিরটা না আমার ভীষণ ভালো লাগে, যেতে যেতে একটু এখানে দাঁড়িয়ে মন্দিরটা দেখে তারপরে বাড়ি যাই। তো এই যে আমাদের ঠাকুর দর্শন করাও হয়ে গেল, তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম। এখন যাচ্ছি বাড়িতে, এদিক থেকে ঘুরে। আর বেশি দূর গেলাম না, বাবাকে বললাম চলো এখন হচ্ছে বাড়িতে যাই। এই যে এখন বাড়ি চলে আসবো, ঘুরে আসা হয়ে গেল। আর মা ওইদিকে দেখো বাসন কোসন সব গুছিয়ে রাখলো, মাজবে। আর এদিকে আমি বসে আছি, তো আগে স্নান করে নেই, তারপরে স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম। মা এদিকে বলল যে একটু খেয়ে নাও, কারণ তুমি সন্ধ্যা লেগে গেলে আর ভাত খেতে চাও না, আর তখন আর খেতেও ইচ্ছে করে না, তখন মনে হয় যে একবারে রাত্রিবেলায় খেয়ে নিব। তো সেই জন্য মা আমাকে এই যে বসিয়ে দিয়েছে, তক্তাও দিয়ে দিয়েছে। মা এই যে খাবারটা এনে দিল, মোচা ঘন্ট, ডাল আর চচ্চড়িটা করেছিল, কিন্তু চচ্চড়িটা না আমি নিইনি, কারণ না আমার কয়েকটা দিন হলো একটু মেনে বেছেই খেতে হচ্ছে। তো এদিকে মা হাত ধোয়া মগটা নিয়ে আসলো, একটু হাতে জল দিয়ে দিল, হাতটা ধুয়েও নিলাম। আর মোচা ঘন্ট তো আমার সব থেকে ফেভারিট একটা খাবার, তো বাবা মাঝে মাঝেই নিয়ে আসে, শুধু মানে বানাতেই ঝামেলা, কিন্তু রান্না করতে কিন্তু সেইভাবে সময় লাগে না। কেউ যদি মানে বেছে দেয় কিংবা বানিয়ে দেয় তাহলে সেইভাবে সময় লাগে না। মা ওইদিকে একটু ছাদে যাবে, গাছে জল দেবে, মানে একটার পর একটা কাজ থাকেই। তো আমাকে বলছে তুমি খাওয়া দাওয়া করে টেবিলে থালা আর তক্তাটা একটু রেখে দিও। তো আমি বললাম ঠিক আছে মা, তুমি যাও, আমি রেখে দিব। সবাই জেনে গেছে যে আমার বোন কি পছন্দ করে। এই যে বোন কাজের জায়গা থেকে আজকে মিষ্টির প্যাকেট পেয়েছে, জানে বোন নিরামিষ খায়, মানে এতদিনে সবাই জানতে পেরেছে, তো সেই জন্য এই যে মিষ্টি দিয়েছে। আর তার সঙ্গে একটা এই যে ঝুড়ি ভাজা। তো এই টিফিনটা আজকে বোন নিয়ে এসেছে। তো ও তো একা খাবে না, ও আমাকে বলছে দিদিভাই একটা দারুণ জিনিস পেয়েছি। এখনই লাইভ থেকে বেরোলাম, তো তোমরা যারা লাইভটা দেখোনি দেখে আসতে পারো। আর সন্ধ্যাবেলা না আজকে তোমাদের সামনে আসা হয়নি, সন্ধ্যাবেলা বোন আজকে ওই যে মিষ্টি এনেছিল, তার মানে কি এতদিনে সবাই জানতে পেরে গেছে যে বোন কি ভালোবাসে। তো বোন যেহেতু বাইরের খাবার আর মানে খায় না, মানে নিরামিষ যেহেতু আমরা খাই সেটা তো জানোই। আর বোন যেখানে কাজ করে না সেখানে হঠাৎ মানে হঠাৎই আর কি সবাই আমিষ আনে, মানে এটা ওটা আনে। তো জানে বোন অনেকবার ফিরিয়েও দিয়েছে, কারণ হচ্ছে যেটা খায় না সেটা নিয়ে কি করবে বলো তো। তো অনেক ফিরিয়ে দিয়েছে, তো ওই জন্য এখন না আর কেউ বোনকে ওই খাবারগুলো এনে দেয় না যেটা মানে বোন খায় না, মানে আমিষ খাবারটা আর কি। তো নিরামিষ যেটা মানে যেমন মিষ্টিটা, মিষ্টি কিন্তু খাওয়া যায়। তো মিষ্টিটার যদি কোনো ওরা মিষ্টির মানে আনে যদি, তাহলে সবার আগে আমার বোনকেই দিয়ে যায়। কারণ দেখো যেহেতু আমার বোন তো বাইরে গিয়ে কোনো দোকান থেকে এনে কিংবা কোনো জায়গায় গিয়ে ও তো মানে খেতে পারবে না। ওই জন্য সবাই আমার বোনের কথা খেয়াল করে যে টুম্পা তো মিষ্টি খায়, টুম্পাকে মিষ্টিটা দিয়ে আসা হোক, প্যাকেটটা দিয়ে আসা হোক। তো অনেকদিন পর বোন আজকে পেয়েছে, ও আমাকে বলছে দিদি ভাই তোর জন্য আজকে একটা জিনিস পেয়েছি। তো আমি বললাম কি? নিশ্চয়ই মিষ্টি, জানা আমি মিষ্টি খেতে ভালোবাসি। বলে কি না তোর জন্য সারপ্রাইজ আছে। তো বললাম ঠিক আছে তুই বাড়িতে এসে তাহলে সারপ্রাইজটা দিস। তো আমি দেখে তো মানে অবাক হয়ে গেছি, 4জন মানুষ 4টা মিষ্টি, তার সাথে একটা ঝুড়ি ভাজার প্যাকেট, তোমরা দেখলেই তখন। তো যাক খাওয়া যাবে আর কি, বেশ ভালো। আর আমাদের এখানে কিছু দোকান আছে, কয়েকটা দোকান আছে যা আমি খেতে ভীষণ ভালোবাসি সেই মিষ্টিগুলো আর কি। কারণ আমি কড়া মিষ্টি খেতে একদমই ভালোবাসি না, একটু মানে হালকা মিষ্টি, মানে মিষ্টিটা কিন্তু আমি পছন্দ করি, হ্যাঁ, কিন্তু মানে খুব যে খাই কিংবা মানে খুব ভালো যে লাগে সেটা না, ভালো লাগে কিন্তু ওই যে বললাম হালকা মিষ্টিটা আমার বেশি ভালো লাগে।
বেশি মানে কড়া মিষ্টিটা আমি খেতে পারি না, কারণ একটু বেশি খেলে না মানে গা পাকায় আর কি। তো সেই জন্যই। আর আজকে জানো তো মানে দুপুরবেলা যে ওই যে বাবার সাথে একটু মানে ঘুরে এসেছি ওইটুকুনি। বিকেলে মা বললো চল এখন একটু আমি নিয়ে যাই। তা বললাম না মা এখন আর যাবো না, তুমিই যাও। কারণ মা তো সারাদিন মানে বাড়ির কাজ সেরে যেতেই পারে না। তো মাকে একটু বলি একটু রাস্তাতে তো যেতে হয়, একটু সবার সাথে মানে কথা বলা, সবার সাথে দেখা করা, এটাও একটা মানে ভালো। তো সেই জন্য মা সেরকম যায় না আমাদের টুয়ে কিংবা মানে আমাদেরকে রেখে। মা জানে যে আমাদের কাছে একটু বসলে একটু গল্প করতে, কারণ একটা মানুষের দেখবে কি মনের কথা বলারও কিন্তু মানে মানুষ প্রয়োজন। আর যেহেতু দেখো যেহেতু আমরা বড় হয়েছি, আমাদের মানে সেরকম কি বলতো মানুষের অনেক বান্ধবী থাকে, অনেক বন্ধু থাকে। তো আমাদের তো আর সেগুলো নেই, আমাদের শুধু একমাত্র মানে মনটা যখন খারাপ হয় মুখ বুজে বসে থাকা, চোখে জল ফেলা ছাড়া, এছাড়া তো আর আমাদের কোনো রাস্তা নেই, কোনো উপায়ও নেই। তো সেই জন্য কি করব। আর খুব মানে আমাদের এখানে না একটা মানে জিনিস হবে আর কি, সেটা তোমাদেরকে বলবো যদি যায় আর কি। কারণ আমি আর মা যাই প্রতি বছরই। তো দেখা যাক যদি যেতে পারি অবশ্যই তোমাদের সেটা অবশ্যই আমি জানিয়ে দিব যে আমি যেতে পেরেছি আর কি। তো সেটাই। আর আজকে জানো তো সকালবেলা আমার বাবা মানে আমি যেগুলো সবজি পছন্দ করি, বাবা না বেশিরভাগ আমার কাছেই শোনে যে কোন সবজিটা আমি বেশি ভালোবাসি খেতে। যেমন বিটটা আমি খুব ভালোবাসি খেতে, মাঝে মাঝে বাবা নিয়ে আসে। আর যেগুলো সবজি আমি খুব ভালোবাসি, আগে যেমন আমি এই যে খারগোল পাতাটা খুব খেতে ভালোবাসতাম। তো এখন এই যে পেটের জন্য না কিচ্ছু খেতে পারি না। পেট মানে কিছুদিন হলো আমার কেমন জানি এই ঠান্ডা পড়েই নাকি একটু পেটের প্রবলেমটা না ভীষণ বেড়ে গেছে জানো তো। মানে অ্যাসিডিটিটা একটু বেশি হচ্ছে। কেন যে এরকম হয়, মানে এত মেনে খাই, এত কিছু করে চলি, মানে অনিয়ম কিছুই করি না, ভাজাভুজিও যে সেরকম আমি খাই না। মা রান্না করলেও খুবই অল্প পরিমাণে আমি মুখে দিই, কারণ আমি যদি না খাই না মা খুব খারাপ লাগে। কারণ মা তো মানে সবাই যেন খায়, সবাই যেন ভালো থাকে, এটা কিন্তু পরিবারের সবাই চায় আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমরাই দেখতে পাবে। তো আজকে গুড নাইট, টাটা।